হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে রাজ্যের যে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সেই মামলা কিন্তু 4 আগস্ট শুনানি হতে চলেছে এবং সেই মামলা কিন্তু লিস্টেড হয়ে গেছে। তো কোন বিষয়ে এর আগে আলোচনা হতে চলেছে, অর্থাৎ কোন বিষয়ে রাজ্যের কী স্ট্যান্ড রয়েছে এখানে, বা যেখানে রাজ্য মডিফিকেশন চেয়েছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে, সেখানে কি বিষয় নিয়ে আলোচনা হবে, টপ অফ দ্য লিস্ট রাখার কারণ কি, সম্পূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছেন এবং এই ধরনের নিউজ আপডেট পেয়ে উপকৃত হচ্ছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে সমস্ত নিউজ আপডেট তথ্য সঠিকভাবে এবং অথেন্টিকভাবে সঠিক সময় পেয়ে থাকেন। সাথে সাথে বলবো, এই যে কেস ডিটেলসগুলো দেওয়া হচ্ছে তার পিডিএফ যদি সংগ্রহ করতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে কিন্তু যুক্ত হয়ে যাবেন। সেখানে কিন্তু সমস্ত নিউজ কেস আপডেটের ডিটেলস কিন্তু পিডিএফ প্রোভাইড করা হয়। তো চলুন বিষয়টি কী ঘটেছে একবার জানা যাক এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড সাইডে দেখা যাক যে কী রয়েছে এই মামলার বর্তমান পরিস্থিতি। তো আমরা সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড সাইড, সেখানে এসে গেছি। ডিএ মামলার মূল যে বিষয়, সেটা ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে যে 35292/2022, যেখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, এই মামলা। তো এই মামলার কী হতে চলেছে, তো এখানে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে এই মামলা বর্তমান পরিস্থিতিতে পেন্ডিং অবস্থাতে রয়েছে, কারণ এই মামলার শুনানি হতে চলেছে 4 আগস্ট। তো এর আগে শুনানি হয়েছিল এই মামলা, সেটা হচ্ছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে 16/5/2025। সেখানে রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে বলা হয়েছিল বা রায়দান করা হয়েছিল যে রাজ্য সরকারের যে বকেয়া ডিএ, সেটা কিন্তু 25% হারে দিয়ে কিন্তু মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বা এটা কিন্তু মামলার যে শুনানি সেটা কিন্তু বলা হয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকার আবারও কিন্তু মডিফিকেশন চেয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে, এবং সেই মডিফিকেশনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এখনও পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের যে 25% হারে বকেয়া ডিএ মেটানোর কথা, সেটা কিন্তু এখনও পর্যন্ত মেটায়নি, যার জন্য আবারও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্যের সমস্ত কর্মচারী, যার পরিপ্রেক্ষিতে নতুন কিন্তু শুনানি হতে চলেছে 4 আগস্ট 2025, যেখানে কম্পিউটার জেনারেটেড লিস্টেড কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে। তো এই মামলার কিন্তু লিস্টেড হয়ে গেছে কত নম্বর কত সিরিয়ালে শুনানি হতে চলেছে, তার ডিটেলস যদি একটু আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে বিষয়টা কী রয়েছে। তো তার আগে বলে রাখি, এখানে যে দেখাচ্ছে সেটা হচ্ছে 4 আগস্ট, যেটা দেখাচ্ছে সেটা টপ অফ দ্য বোর্ড অর্ডার কিন্তু দেওয়া রয়েছে, যেখানে 16/5/2025-এর পরিপ্রেক্ষিতে যেহেতু এই যে ডিএমএল মামলা বা ডিএ বকেয়া ডিএ সেটা কিন্তু মেটানো হয়নি, তার জন্য মামলা হয়েছে। তো আমরা যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড সেই ডেলি কজ লিস্টেডে যাই, তাহলে আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো 69 নাম্বার যেখানে সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, সেটা কিন্তু টপ অফ দ্য লিস্ট কিন্তু হবে এই মামলার শুনানি। এখানে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এখানে মামলার যদি আমরা ডিটেলস দেখি, তাহলে এখানে দেওয়া রয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে টু বি টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড হাই আপ অন দ্য বোর্ড। অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে বলাই রয়েছে এই মামলাতে যে এই মামলার যে শুনানি সেটা কিন্তু টপ অফ দ্য লিস্টে রয়েছে এবং সম্পূর্ণভাবে মামলার কিন্তু শুনানি হতে চলেছে, কারণ গতকাল থেকেই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বসছেন এবং সেখানে যে সমস্ত মামলাগুলো পেন্ডিং রয়েছে একটার পর একটা কিন্তু মামলার শুনানি হচ্ছে। আজকে এসএলএসটি মামলার একটা খারিজ হয়েছে, সাথে সাথে এনআইএস ডিএলএড প্রাথমিকে যে সুযোগ সুবিধার ক্ষেত্রে যে ডকুমেন্টস ভেরিফিকেশান, সেটা নিয়েও কিন্তু মামলা খারিজ করে দেয়। তো এখানে কিন্তু যে মূল বিষয় সেটা হচ্ছে কোন বিষয়ে শুনানি হবে, সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন। রাজ্য সরকার আগে কোনটি চাইছে, যেখানে রাজ্য সরকার যে মডিফিকেশান চেয়েছে সেটা নিয়ে হয়তো যে আগের অর্ডার, সে অর্ডারের পরিপ্রেক্ষিতে কোনো যদি ডাউট থেকে থাকে বা কোনো যদি মডিফিকেশান চেয়েছে সেটা নিয়ে শুনানি হবে, নাকি যে বকেয়া ডিএ যে মেটানোর কথা সেই যে অবমাননা আদালত অবমাননার মামলা বা অর্ডার যে অবমাননার মামলা, সেটা শুনানি হবে, সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্নচিহ্ন। তো অবশ্যই এই মামলার শুনানি রয়েছে, যেখানে টপ অফ দ্য লিস্ট যেহেতু রাখা হয়েছে, তার শুনানি কিন্তু দ্রুততার সাথে 4 আগস্ট শুনানি হবে বিচারপতিদের ডিভিশন বেঞ্চে। তো কারা শুনবেন এটা কিন্তু এখনও পর্যন্ত ডিটেলস কিন্তু সিলেক্ট হয়নি। আশা করছি অনারেবল মিস্টার জাস্টিস কিন্তু অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে সম্পূর্ণ বিষয় নিয়ে শুনানি হতে চলেছে, যার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারদের যে সমস্ত কর্মচারী তাদের বকেয়া যে ডিএ, সে বকেয়া ডিএ অবশ্যই মেটানো কিন্তু
মামলার যে শুনানি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে হবে। তো এই ছিল মূল আপডেট ভিডিওর মধ্য দিয়ে। আপনারা যদি এই শুনানির বা এই ডিটেলস ভিডিও পেতে চান সেই সময়ের পরিপ্রেক্ষিতে, তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। যথাসময়ে সঠিক তথ্য এবং আপডেট অথেন্টিকভাবে প্রোভাইড করা হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।